ভয়াবহ রূপ নেয়, এই ভয়ঙ্কর সৌন্দর্যটাই দেখতে আসছিলাম। অবভিয়াসলি লাইফের এটা একটা নিউ একটা এক্সপিরিয়েন্স, বাট ঘুরতে আসছি, ভালো লাগতেছে। আসলে আমরা বিপদটা ঠিক বুঝতে পারতেছি না। হায় রে মানবতা, মানুষের মানবতা আজকে কোথায়, এটা এখন বোঝার উপায় নেই। মানুষের মনুষ্যত্ব যে মানুষের ভিতরে আছে, এটা এখন মানে খুবই অচেনা হয়ে গেছে। যে যেখানে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, গতকাল ছিল, আপনারা সবাই ফেসবুকে বা টিভিতে দেখেছেন যে কিরকম একটা অবস্থা যাচ্ছে। সেখানে পানির উচ্চতা কত হয়ে গেছে আপনারা তো সবাই দেখেছেন। আর সেখানে নাকি ছেলেরা মেয়েরা গিয়ে ছবি তুলতেছে, পর্যটক গেছে সেখানে, সেখানে তারা বিনোদনের জন্য গেছে। কি বলবেন, মানুষের মনুষ্যত্ব কি এখনো ভিতরে আছে? মানুষ কি এখনো কি মানবিক আছে? যেখানে মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, আর সেখানে তারা যায় মানে আনন্দ ভর্তি করতেছে, বলতেছে খুব ভালো লাগতেছে দেখতে, অনেক মানে ভালোই লাগতেছে। এখনকার যে অবস্থা, এটা মোটামুটি খুব ভালো অবস্থা। মানে কি বলবেন এদেরকে, আপনারা কি বলবেন? কারো তো গরু বাছুর গৃহপালিত পশু পাখি পর্যন্ত কত যে মারা গেছে, কোথায় যে চলে গেছে, এর কোনো হিসাব নাই। আর এইসব মানুষ সেখানে যায় বলতেছে যে এগুলো যদি মানে এখন যদি আমরা মুখ ফুটে বলি যে ভালো লাগতেছে, তাহলে তো আরো ভাইরাল হয়ে যাবে। এই কারণে বলতেও পারতেছি না, শুধু আমরা দেখতেছি ভালো লাগতেছে, ছবি তুলতেছি, এই করতেছি। সেখানে কি বলবো? যারা দায়িত্ব ছিলে, ওই এলাকায় যারা দায়িত্ব ছিল, তারা তাদেরকে মানে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, তারপরে তারা যাচ্ছে না। সেখানে মাইকিং পর্যন্ত করা হচ্ছে, তারপরে তারা যাচ্ছে না সেখান থেকে। তাহলে কি রকম মানে একটা অবস্থা, যেখানে মানুষ এরকম পরিবেশে শুধু আল্লাহ আল্লাহ করে, আল্লাহর ইবাদত বন্দিকে মশগুল থাকার চেষ্টা করে, আর সেখানে এইসব মানুষ ভিডিও বানানোর জন্য গেছে, টিকটক বানানোর জন্য গেছে, ঘোরাফেরা করতেছে। আসলে যখনই যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, তখন দেশ মানে দোষ হবে হচ্ছে হলো যারা দায়িত্ব থাকে তাদের, যে এরা ঠিক মতো দায়িত্ব পালন করে নাই, এই জন্য সাধারণ মানুষজন এখানে ঘোরাফেরা করেছে, তাদের ক্ষতি হয়ে গেছে। কত মানুষের যে ঘর বাড়ি নষ্ট হয়েছে, গৃহপালিত পশু পাখি মারা গেছে, এটা দেখার কেউ নাই। এখনকার মানুষ, এখনকার যারা মানে কি বলবো, কিছু বলার নাই। যেসব মানুষ সেখানে গিয়েছিল, আসলে তাদের ভিতর যে কতটুকু মনুষ্যত্ব আছে, যে সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, আনন্দ ভর্তি করেছে, বিনোদন নেছে, এটা আসলেই খুবই দুঃখজনক বিষয়। আর এক ভাই তো ইন্টারভিউ নিচ্ছিল যে আপনারা যে এখানে এসেছেন কেমন লাগতেছে, মানুষের তো অনেক ক্ষতি হয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে, কিন্তু আপনারা কি উপলক্ষে এখানে এসেছেন? সেখানে মানুষজন বলতেছে যে আসলে আমরা দেখতে এসেছি কেমন মানে কতটুকু পানি হয়েছে, কি অবস্থায় চলতেছে, মানে বাতাস কেমন, মানে এগুলো দেখার জন্য এসেছে। তাহলে বোঝেন যে মানুষের ভিতরে যে একটা মানবিক, সেটা নেই। এই কারণে আসলে কাউকে কিছু বলার নেই, দোষটা নিজেরই দিতে হয়, যে নিজের চোখে এগুলো কেন দেখি। এগুলো যদি না দেখতাম তাইলে তো আর খারাপ লাগতো না। এগুলো দেখি বলেই খারাপ লাগে, এই জন্য বলি যে কেন দেখি এগুলো। আসলে কি বলবো, এদের যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কিছু আর বলার নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।